গাইস আজকে দুপুরে রান্না হয়েছে হচ্ছে কালকে যে পুঁই শাক কিনছিলাম সেই পুঁই শাক, কুমড়ো, পেঁপে, আলু এগুলো দিয়ে একটা নিরামিষ। সেই সুন্দর হয়েছে খেতে, কি বলবো তোমাদের গাইস। এরকম করে লেবু, গন্ধরাজ লেবু, কিন্তু এটা গন্ধরাজ লেবুটা একটু এরকম নিতে হবে। ও কি দুর্দান্ত খাবার। পুরো স্বর্গের ঘন্টা পড়ে গেছে গাইস। আর আমাদের রাঁধুনিটা একটু দেখো, সেই সুন্দর। কি রে সুন্দরটা কি? রাঁধুনি সুন্দর না রান্না দুটোই গাইস। প্রচণ্ড গরম তো, ওই জন্য এখন আমরা টক ডাল দিয়ে খাচ্ছি। এই যে হচ্ছে আম, ঠিক আছে, টক ডাল দিয়ে এখন সুন্দর করে খাওয়া হবে। তো আমাদের রাঁধুনি কিন্তু আজকে বিরাট রান্না দিয়েছে। একটুখানি গন্ধরাজ লেবু নেব, সুন্দর কি যে খেতে হয়েছে গাইস। দেখি টক ডাল কেমন হয়েছে। পুরো সেটা ভাঙা রান্না হয়েছে। তো আম খাই ওরা গাইস, কি যে সুন্দর হয়েছে। রাঁধুনিটা দেখাই একটু। বলছি তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ, তোমার ভালোবাসিস? শুধু টক ডাল ভালোবাসি। যদি ভালোবাসিস তাহলে ওখানে একটুখানি ওইটা মানে একটু খাওয়া দেখি। আর যদি না খাওয়াস তাহলে বলবো ভালোবাসিস। এটা আমার থালাসটা, ওই থালাটা দাও। কোন থালা? তোর থালাটা ওটা একই থালা। দে না, দে না তোর থালাটা। নেই যে দিচ্ছি। বলো একটু বলো। যাই না আমার প্রথমে, তার জন্য আমরা এটা করছি। টাকা এটা আমারটাই নজর দেয়। হ্যাঁ, দেবো না, নিবি না আমারটা গাইস। সেই সুন্দর রান্না হয়েছে। পুরো মাখন। ফাটাফাটি। গাছে এত আম, আমাদের গাছে এত আম, লক্ষ লক্ষ কোটি কোটি আম গাছে। এটা খাওয়ার জন্য কটা কাঁচা মিঠা আম এনে দিয়েছিলাম, ও তাই দিয়ে এই যে চাটনি রান্না করে ছুঁয়ে দিচ্ছে। কিছু একটু বলো। ওই যে তোর ভাত। মাংস ভালো হয়েছে না? পুরো বলদের মতো লাগতেছে খেতে। ঘুমাবে। কাঁচা মিঠা আম দিয়ে চাটনি রান্না করছে। ঘুমাবে না। যাই হোক, খারাপ বলা যাবে না, তাহলে আবার আমি যাচ্ছি খেলাবে নি আমাদের। গাইস কিছু বলো। টক আম থাকতেও কাঁচা মিঠা আম দিয়ে কেন টক রান্না করছে? কেন তোরটা টক না? ঘোড়ার ডিম টক, মিষ্টি লাগতেছে। খেয়ে যা ভালো করে। এ মা, দেখছো গাছ আমার মুখে লাগাই দিচ্ছে। কই মুখে লাগাচ্ছি? একটু মুখে দিলাম, খেতে দিলাম। চেটে চেটে খা। এবার চেটে খা। সবাই তো চেটে চেটে খায়। বাই গাইস।